আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে বিদেশে যে যেখানেই বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতাই কামনা করি। তো আজকে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। অনেক দিন যাবতই কিন্তু ব্লগ করি না, এই তো গত সপ্তাহে ছেড়েছি দু একটা। আর আজকে ব্লগটি বানিয়েছি একটু স্পেশালভাবেই, কারণ শীতের সিজনে সবাই কিন্তু একটু আনন্দ করতে পছন্দ করে। বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ থাকে, এই সময় বেড়াতে ঘুরতে সবারই কিন্তু ভালো লাগে। তো আমরা যে বড়রা, আমাদের বেলাতেও কিন্তু ব্যতিক্রম কিছু না। তো আমরা বেড়াতে গিয়েছি। এখন বেড়াতে যাওয়ার পর ওখানকার আরাম আয়েশ আনন্দ ফুর্তি সব কিছু মিলেই কিন্তু অন্যরকম একটা পরিবেশে ছিলাম, ভালোও লেগেছে। তো বাচ্চারা বায়না করলো কিছু একটা করতে হবে, সময়টা কাটাতে হবে, সাজতে হবে, শাড়ি পরতে হবে, মানে বড়দের একটু চাপাচাপি করলো। আমরা তাতেও একটু রাজি হয়েছি, কারণ সব সময় কিন্তু বাচ্চাদের কথা শোনা হয় না। তাই বাজারে গিয়েছিল বাচ্চারাই, ওরা গিয়ে মুরগি কিনে নিয়ে এসছে, বারবিকিউ করবে সিদ্ধান্ত হয়েছে। তো আমরা সবাই একমত ছিলাম যে আচ্ছা ঠিক আছে, ওদের পড়াশোনা বন্ধ আছে, তো আমরা করতেই পারি। এই জন্য আমার ছেলে, আমার বোনের ছেলে, ওরা দুজন গিয়ে মুরগি নিয়ে আসছে। আমার ছোট ভাইয়ের বউ, ও সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। খাবারের রুচি তখনই আসে যখন নাকি দেখা যায় যে খাবারটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝখান দিয়ে রান্না করা হয়, তাহলেই কিন্তু খাবারের খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, দুটোতেই আগ্রহ জাগে। এখন যত যাবতীয় মশলা আছে সেগুলো আমরা ব্লেন্ড করে নেব। আর মুরগিটা ধোয়ার পর সিরকা দিয়ে ভিজিয়ে নিয়েছি 10-15 মিনিট। এখন যেটা করব, টক দই দেব। টক দই দিয়ে মশলা দিয়ে আমরা একটু মুরগিটা মেখে ম্যারিনেট করে নেব। তাই আমরা এখানে আদা রসুন বাটা আমরা এটার সাথে মিক্সড করব। এরপরে বারবিকিউর মশলা দেব, বারবিকিউর সস দেব। সম্পূর্ণ মশলাগুলো আমরা একসাথে মিক্সড করব। আমি তো ক্যামেরা ধরে আছি, এগুলো সবই আমার যারা ছোট বড় আছে তারাই এগুলো করছে। আমি তো মানে ক্যামেরা ধরে সব কিছু ক্যামেরা বন্দি করছি আপনাদের জন্য। মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়েছে, কারণ ব্রয়লার মুরগি একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। সয়া সস, তেল, লবণ সব কিছু মিক্সড করেই মেখে নেব। দইটা একটু মানে চাকা ছিল, কারণ ডিপ ফ্রিজে ছিল, সেজন্য অনেকটাই শক্ত হয়েছিল। তাও ওটা হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেওয়া হয়েছে সরিষার তেল দিয়ে। এখন এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মেশানো হচ্ছে। এখন যেটা হবে, একটা একটা করে মুরগি পিসগুলো পানি ঝরিয়ে এটার সাথে মিক্সড করে নেওয়া হবে। এইভাবে করেই সময়টা ভালোই কেটেছিল। বাচ্চারা হই হুল্লো কে কী করবে সেটা নিয়ে আলোচনা করছিল। ওদের মাঝখানে মনে হয়েছিল যে আজকে চাঁদ রাত হচ্ছে, এরকম একটা আনন্দ ওদের মাঝখানে বয়ে যাচ্ছিল। এর মাঝখান দিয়ে ম্যারিনেট করার পর দেখা গেছে যে ফয়েল পেপার ছিল না, সেজন্য যেটা করা হয়েছে, একটা পলিথিন দিয়ে মুখটাকে বেঁধে রাখা হবে। আর ওই সময় মনে হয়েছিল যে লেবু দেওয়া হয়নি, আবার ওইটা খুলে লেবু দেওয়ার জন্য আবার লেবুটা কেটে সুন্দর করে মিশিয়ে নিয়েছে।
তো এভাবে করে গান বাজনা হবে ছাদের উপরে, সেজন্য কারেন্টের লাইনগুলো আমার ছেলে, আমার বোনের ছেলে ওরা মিলিয়ে সুন্দর করে সেটিং করেছিল। আর ওরা যে এত কিছু পারে আসলে আমি নিজেও কোনো সময় কল্পনাও করি নাই যে বাচ্চা হয়ে ওরা এত সুন্দর কাজ করতে পারে। বললাম না আবার লেবু দিয়ে মেখে নিতে হবে। তো এখন লেবু দিয়ে মেখে 7-8 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল। এখন মাগরিব ওয়াক্ত শেষ, নামাজের পরে আমরা যেটা করলাম সব কিছু নিয়ে ছাদে উঠে গেলাম, বাচ্চারাও ছাদে উঠে গেল। এখন কয়লা দিয়ে সুন্দর করে বারবিকিউর চুলাটা জ্বালাবে। বিসমিল্লাহ বলেই আগুনটা ধরিয়ে দিল। খোলা আকাশের নিচে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, এর মাঝখান দিয়ে আগুনের একটা উত্তাপ ভালোই লেগেছিল সময়টা। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন এটা জ্বালানো হবে, কখন মাংসটা পোড়া হবে, ওরা খাবে। মানহা তো একদমই অস্থির ছিল কখন এটা শেষ হবে, আর মনের আনন্দে গান গাচ্ছিল। আমার ছেলে অনেক ধৈর্য সহকারে চুলাটা জ্বালিয়েছিল। আমার ভাতিজি ছোটটা ও গান গাচ্ছিল, মাথা ঘোরায় উড়াধুরা, কেমন একটা গানে যেন গাচ্ছিল, ভালোই লেগেছিল। চুলাটা সহজে জ্বলছিলই না, অনেক বাতাস করার পর চুলাটা জ্বালাতে হয়েছিল। এক পর্যায়ে দেখা গেছে যে পাখাটা ভেঙেই গিয়েছিল এই চুলাটা জ্বালানোর পর্যন্ত, বাতাস করতে করতে হাতলটা ছেড়েই গিয়েছিল। আসলে শীতের এই নভেম্বর ডিসেম্বর মাসটাই কিন্তু একটু ঘোরাফেরা আনন্দ করার সময়। আর এই সময়টা যদি ঘুরতে যাওয়া না যায়, বেড়াতে যাওয়া না যায়, তাহলে দেখা যায় বছরের মাঝখানে কিন্তু বেশি সময় পাওয়াও যায় না, আর বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়াও হয় না। তো এখন আমরা যেটা করলাম, নেটটা বসিয়ে দিয়েছি, তেলটা ব্রাশ করে নিচ্ছে। এখন এটা গরম হলে আস্তে আস্তে করে এক পিস করে এটার উপরে ছড়িয়ে দিবে। তো মনে হচ্ছে তাপটা ভালোই হয়েছে, সেজন্য এক পিস করে দিয়ে দেবে। এভাবে 6টা দেওয়া যাবে। আসলে অনেক মানুষ অনেক সবাই যদি একত্রে থাকে তাহলে দেখা যায় হাতে হাতে এক একজনে এক একটা কাজ করলে কাজটা অতি শীঘ্রই শেষ করা যায়। তো সবাই মিলে আমরা টুকিটাকি এটা সেটা করেছি। কেউ মশলা বেটেছি, কেউ দেখা গেছে ওই মশলা ব্লেন্ডার করেছে, কেউ মুরগিটা কেটেছে, সকালে রান্নাবান্না করেছে একজন। এভাবেই কিন্তু সময়টা খুবই মজার ছিল, ভালো লেগেছে। আমার ছেলে আবার মাঝে মধ্যে লাইটটা অফ করে দিয়ে এটার একটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আলোটা নিভিয়ে দেয়। তাতেও কিন্তু ভালোই লাগে, মন্দ লাগে না, কারণ পাশের যে নিভো নিভো আলোগুলো জ্বলছে, জানালা দিয়ে আসছে ঘরের লাইট, সেগুলোও কিন্তু ভালো লেগেছিল, ছাদের উপর পড়েছিল, অন্যরকম একটা জ্যোৎস্না রাতের মতো মনে হয়েছে।
আসলে আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সেজন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ ধৈর্য সহকারে এটা দেখাটাও কিন্তু আপনাদের একটু কষ্ট হয়ে যাবে। তারপরেও অনুরোধ করছি আজকের ভিডিওটা পুরোটাই দেখবেন, কেউ টেনে দেখবেন না। এই তো একটা সাইড হয়ে গেছে, আমরা উল্টিয়ে দিয়েছি। আসলে অনেক দিন যাবতই ভিডিও আপলোড করি না, কথার মাঝে ভিডিও করার মাঝে ভুল হলে ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 মাসের মতো হয়ে যাবে, এর বেশিও হতে পারে যে আমি ভিডিও আপলোড করি না, ভিডিও করি না, এডিট করি না। তো এর মাঝখান দিয়ে যদি আমার আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিবেন। এখন এক সাইড দিয়ে এগুলো হবে, এক পর্যায়ে দেখা গেছে 6টা হয়ে গেছে, আরও 6টা আমরা দিয়েছি। আর এদিক দিয়ে আমরা শসা, লেবু যা যা আছে সব কিছু রেডি করছি, কারণ খাবারেরও সময় হয়ে যাচ্ছে, রেডিও হয়ে যাচ্ছে সব কিছু। অনেক রাতও হয়ে গেছে, ছাদের উপরে ক্রমাগতই ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। কারেন্টের চুলায় আরেক সাইডে দেখা গেছে যে পরোটাগুলো ভেজে নিচ্ছে। চেয়েছিল নান রুটি করার জন্য, কিন্তু শীতের বাতাসটা বেড়ে যাওয়ার কারণে শর্টকাটে এটা করা হচ্ছে পরোটা। গান বাজানো হচ্ছে আর বাচ্চারা সাইড দিয়ে মনের আনন্দেই নাচ করছে, দেখতে ভালোই লেগেছিল। ওদের আবার ঠান্ডাটাও লেগে যাচ্ছিল, দুটো নিয়েই কিন্তু একটু টেনশনে ছিলাম, কারণ বাইরে ঠান্ডা বাতাস। আবার দেখা যায় যে ওরা কিন্তু গরমের সোয়েটার, গরমের কাপড় চোপড় একটু কমই পরতে চায়। এখন আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, আমরা এখন সবার প্লেটে বেড়ে বেড়ে দেব। খোলা আকাশের নিচে এভাবে খেতে কিন্তু ভালোই লেগেছিল সবার, অন্যরকম একটা পরিবেশ, সবার মনের মধ্যে একটা চাঞ্চলতা ছিল, খাওয়ার আগ্রহ, গরম গরম খাবারগুলো। আবার দেখা যায় যে আকাশ থেকে ঠান্ডাটাও পড়ছে, বাতাসটা বইছে, খুবই ভালো লেগেছিল সত্যি কথা বলতে। তো এই শীতে সবাই এইরকমভাবে বারবিকিউ করে, এর থেকে ভালোভাবেও করে অবশ্য। তো আমরা পারিবারিকভাবে করেছি, আমাদের কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। পরিবারের বন্ধনটাই হচ্ছে বড় কথা, খাবার তেমন বিষয় না, খাবার তো সবাই সবার ঘরোয়াভাবে খাওয়া যায়, খেতে পারে। তো আপনারাও এভাবে পারিবারিকভাবে অনুষ্ঠান করে থাকবেন, বারবিকিউ করবেন, ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, সবার কাছেই ভালো লাগবে। তো খাবারের পর্বটা এখনই শেষ হয়ে যাবে, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ারও সময় চলে এসছে। তো আমার কথার মাঝে, ভিডিও করার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই মজা করে খাচ্ছে, বাচ্চারা খেতে খেতে কখন যে সময়টা চলে গেছে, কখন যে এই রাতের সৌন্দর্যটা শেষ করে ফেলেছি সেটা নিজেরাও বুঝতে পারিনি। এখন দেখা যাবে যে খাওয়া দাওয়ার পর আমরা যেটা করব, বাজি ফোটাবো, তারপরে যার যার রুমে চলে যাব। এই তো তারাবাতি তারপরে বম ফোটানো হচ্ছে ছাদের উপরেই। বললাম না, ওরা খুবই মজা করেছে, মজা করতে সবারই ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লেগেছিল।
আর এর মাঝখান দিয়ে আরেকটা কথা বলছি, ওদের রেজাল্টও দেওয়া হয়েছে, সবাই ভালোই করেছে, খারাপ করেনি। এজন্য আরও মনের ভেতরে উৎসাহ নিয়ে এই বারবিকিউ অনুষ্ঠানটা করা হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বছর আবার আপনাদের মাঝে বারবিকিউ অনুষ্ঠান নিয়ে চলে আসব। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।